দেখুন, জোট যদি বামপন্থীদের নিজস্ব জোট হতে পারতো খুব ভালো হতো। মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে তার দলের সমস্ত লোকজন তারা সব চুরি করে। তো এই সবের থেকে চোখ সরাতে গেলে তো একটাই রাস্তা পড়ে আছে, সেটা হচ্ছে দম্ভ নিয়ে মাতামাতি করো। মানুষ যদি ঠিক করে যে না আর না, মানুষ ঠিক জায়গা করে নেবে। কেন্দ্রীয় সরকার তো একটাই মাত্র উদ্দেশ্য, আদানি এবং আম্বানির হাতে সবটা তুলে দেওয়া। আমার মনে হয় না এবার এই খেলাটা খুব জনপ্রিয় খেলা হবে। ওনারা তো খুব খেলতে তুলতে চান। বুদ্ধদেব ভট্টাচার্য হাত জোর করে বলেছিলেন, আপনারা সরকার করতে চাইলে সরকার গড়ুন, কিন্তু দয়া করে কারখানাটা হতে দিন। অসম্ভব ধার হয়েছে এবং সেই ধারের টাকা কেবলমাত্র ভোট কিনতে ব্যবহৃত হচ্ছে। এইভাবে আমরা কর্মসংস্থানকে, তার বলে কি চপ ভাজো হ্যান ত্যান এসব বলা হচ্ছে। যে 6 টাকা দিয়ে একটা বাচ্চার দুপুরবেলার খাবার হয়, এ পৃথিবীতে কেউ কখনো ভাবতে পারে না। যদি লোকজন ঠিক করে 100 মিটার দূরে বসে, তাহলে বোধহয় খুব সুবিধে হয় না। প্রথমেই জানাই স্যার, নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত। স্যার, সামনেই 26শে নির্বাচন, আর নির্বাচনের পূর্বে একাধিক রাজনৈতিক দল, সে জেওপির হুমায়ুনের ক্ষেত্রে হোক, সে মসজিদ নিয়ে, অথবা বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে রাম মন্দির নিয়ে, এবং শাসক দলও লেগে পড়েছে মন্দির নিয়ে রাজনীতি করতে। আমার প্রশ্ন স্যার, এই ধর্ম নিয়ে রাজনীতি করে কি আক্ষরিক অর্থে সমাজের কোনো কল্যাণ চায় এই রাজনৈতিক দলেরা? না, চাইলে তো করতো না। যে জ্বলন্ত সমস্যাগুলো এই মুহূর্তে সাধারণ মানুষের সবচেয়ে জরুরি জায়গা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং কর্মসংস্থান, সেগুলো যেহেতু ঘটাতে পারছেন না, না ঘটিয়ে কেন্দ্রীয় সরকার তো একটাই মাত্র উদ্দেশ্য, আদানি এবং আম্বানির হাতে সবটা তুলে দেওয়া। আর এখানে যেমন সম্পূর্ণ রকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যাবতীয় ভাবনা চিন্তা, সেগুলো আমার মনে হয় না যে কখনোই জনমুখী, মানে যদিও বলা হয় প্রকল্প জনমুখী, কিন্তু সেগুলো ভীষণ এমন বেছে বেছে কিছু মানুষের জন্য করা হয়, এবং যখনই করা হয় তার থেকে তার দলের সমস্ত লোকজন তারা সব চুরি করে এবং শিল্প আনতে পারেননি এবং আনতে চানও না। অথচ জিডিপি দেখিয়ে উনি লোন নিয়ে যাচ্ছেন দিনের পর দিন। তো এতগুলো জ্বলন্ত সমস্যার এছাড়া তো আরজিকর থেকে শুরু করে সর্বত্র এমন ভয়াবহ সমস্ত দুর্নীতি আছে, এবং সেটাকেও এনারা জনগণকে তার অংশীদার করে ফেলেছেন। তো এই সবের থেকে চোখ সরাতে গেলে তো একটাই রাস্তা পড়ে আছে, সেটা হচ্ছে দম্ভ নিয়ে মাতামাতি করো। এগুলো আর কোনো কারণ না, শুধুমাত্র এই অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে ব্যর্থতা, চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বলেই ধর্মের দিকে মুখ ঘোরাতে চাইছেন লোকজনে। না, আমার মনে হয় না, মানে এই খেলাটা এত দীর্ঘদিন ধরে ঘটছে, আমার মনে হয় না এবার এই খেলাটা খুব জনপ্রিয় খেলা হবে। ওনারা তো খুব খেলতে তুলতে চান, জনপ্রিয় খেলা হবে বলে মনে হয় না। স্যার, আপনি শিল্পায়ন প্রসঙ্গে বললেন এবং বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে বললেন। আমাদের এই রাজ্যে শিল্পায়ন না হওয়াকে ধরতে গেলে প্রধান যে বিষয়টি ধরতে হয় তা হলো সিঙ্গুরে। সেখানে দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে মিটিং হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী আসছেন, এবং আগামীকাল 28 তারিখ সেখানে মুখ্যমন্ত্রীও যাবেন। বলছি, শিল্পায়ন বানানো বা আমাদের এখানে বেকারত্ব দূরীকরণ, সেটা কি আসলে কি কোনো রাজনৈতিক দল চায় এই রাজ্যে? না, চায় না। চাইলে আজকে এটা প্রমাণিত হয়ে গেছে সত্য, যে সত্যি সত্যি বুদ্ধদেব ভট্টাচার্য হাত জোর করে বলেছিলেন, আপনারা সরকার করতে চাইলে সরকার গড়ুন, কিন্তু দয়া করে কারখানাটা হতে দিন। এটা আর গোপন নেই, এটা যারা যারা সামনে ছিলেন তারা তারা সকলেই বলেছেন, এমনকি তথাকথিত পরিবর্তনপন্থীরাও বলেছেন। তো সুতরাং সেটা কারণ নয়, কারণটা শুধুমাত্র ক্ষমতায় আসা, এবং কেন্দ্রের ক্ষমতায় আসার কারণ একরকম, কারণ তারা ঠিকই করে ফেলেছিল যে তারা, এবং তাদের নীতির মধ্যেই আছে হচ্ছে মিনিমাম পসিবল গভর্নমেন্ট শুধু স্বরাষ্ট্র এবং বিদেশ ছাড়া থাকবে না প্রায়, বাকি সবটাই তুলে দেওয়া হচ্ছে বাজারের হাতে। কিন্তু সেটাও হচ্ছে না, বাজারের হাতেও তুলে দেওয়া হচ্ছে না, তুলে দেওয়া হচ্ছে কয়েকজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের এখানে ঠিক তার উল্টোটা হচ্ছে। আমাদের এখানে যেহেতু
মানে এমন অসম্ভব ধার হয়েছে এবং সেই ধারের টাকা কেবলমাত্র ভোট কিনতে ব্যবহৃত হচ্ছে। সেটার জন্যই এটা সম্ভব নয় এবং কোনো কর্মসংস্থানের দিকে কোনো নজরই নেই। থাকলে 26,000-এর এই হাল হতো না, 32,000-ও প্রায় হতে বসেছিল। এখনো পর্যন্ত মানে কর্পোরেশন কি হয়েছে সবাই দেখে ফেলেছে। এখনো পর্যন্ত তাও কলেজ সার্ভিস কমিশনে হাত দেয়নি, সেখানে হাত দিলে আরও সাংঘাতিক অবস্থা হবে। এই সবটা মিলিয়ে এই তৃণমূল সরকারের আমার মনে হয় না কোনো দিক নির্দেশ আছে যে যেখান থেকে দাঁড়িয়ে এইভাবে আমরা কর্মসংস্থানকে, তার বদলে কি চপ ভাজো হ্যান ত্যান এসব বলা হচ্ছে, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। স্যার, আপনি এই 26,000 চাকরি নিয়ে বললেন, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রধান আরও একটি লক্ষণীয় বিষয়, তা হলো ICDS তথা এই যে আশাকর্মী যারা কলকাতার প্রাণকেন্দ্রে আন্দোলন করছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী তো স্টেজ থেকে বলেন যে তিনি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মহিলাদের আর্থিক সচ্ছলতা করেছেন, কিন্তু আদবে কি করেছে এই মহিলাদের দিকে কি মনে হয় আপনার? না, আদপে যে করা হয়নি আশাকর্মীদের থেকেই তো। এবার যদি আশাকর্মীরা হঠাৎ করে কাজকর্ম করা বন্ধ করে দেয় তাহলে কি হাল হবে মানে পশ্চিমবঙ্গ রাজ্যটার, সে সম্পর্কে ধারণা আছে ওনার? অবশ্যই আছে। এবং উনি কোনো অবস্থাতেই এমন কোনো ব্যবস্থার মধ্যে যেতে চান না যেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার বাধ্য থাকবে কোনো অর্থনৈতিক দায়ের মধ্যে যেতে। অর্থাৎ যেমন ধরুন ডিএ, যেমন ধরুন আমাদের এই সবচাইতে বড় কথা হচ্ছে যে এই মিড ডে মিল। পৃথিবীতে কেউ কোথাও ভাবতে পারে না যে 6 টাকা দিয়ে মানে একটা বাচ্চার দুপুরবেলার খাবার হয়, এই পৃথিবীতে কেউ কখনো ভাবতে পারে না। মানে ওনাদের নিজেদের বাচ্চাদের যদি 6 টাকা দিয়ে খাওয়ানো হতো তাহলে কি হতো আমি চোখের সামনে সেটা দেখতে চাই। আশাকর্মীরা কি প্রাণপাত করেন, সেই প্রাণপাতের মূল্য কিচ্ছু নেই, প্রায় কিচ্ছু নেই। অর্থাৎ কোনো অবস্থাতে এদের যেই মুহূর্তে আপনি একটা পার্মানেন্ট করতে যাবেন সেই মুহূর্তে আপনাকে দায়ের মধ্যে গিয়ে পড়তে হবে, সেই দায় উনি নেবেন না। স্যার, একদম শেষ প্রশ্ন। শাসক দলের একাধিক দুর্নীতির কথা বললাম এবং একাধিক দুর্বলতার কথা বললাম। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই শাসক দলকে উৎখাত করতে বামপন্থীদের পুনর্জাগরণ শুধু এই রাজ্যে নয়, গোটা বিশ্বে, আপনি আগেই বলেছিলেন আমাদের ভিডিওতে। বলছি, সেক্ষেত্রে বামপন্থীদের পাশে কি জোটের রাজনীতির কোনো দরকার আছে বলে আপনার মনে হয়? আপনি সাধারণ হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিতে কী বলে? দেখুন, জোট যদি বামপন্থীদের নিজস্ব জোট হতে পারতো খুব ভালো হতো, কিন্তু এনারা নিজেরাই এত বহুধা বিভক্ত হয়ে বসে আছেন এবং কিছু কিছু পার্টির মানে লোকজন 6 জনও নয়, মানে আক্ষরিক অর্থে আমি বলছি 100 জন সদস্য নয়, তারা বিরোধিতা করবেন, তারা এক জায়গায় জড়ো হবেন না। তো সেটা হলে তো স্বাভাবিকভাবে তার চেহারাটা তো অন্যরকম হবেই। আর পশ্চিমবঙ্গে বামপন্থীরা কোনোদিনই 45% বেশি ভোট তেমনভাবে পাননি। ওই 77 একবার পেয়েছিলেন, তারপরে থেকে পাননি। সুতরাং পশ্চিমবঙ্গে বামপন্থীদের বিরুদ্ধেই বেশিরভাগ মানুষ ভোট দিয়ে এসেছেন এই যতদিন বামপন্থীরা ছিলেন আর কি। এবং তারাই কিন্তু একজোট হয়েছেন উৎখাত করার জন্য। কিন্তু তাদের সাথে আবার বামপন্থীরা গিয়ে যোগ দিতে গেলে কি ফল হবে, মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করবেন, এটা আমার গত দুটো ভোটে দেখে খুব একটা আশাব্যঞ্জক মনে হয়নি। এমনও হতেই পারে যে বামপন্থীরা যদি একলা লড়তেই যায় তাহলে একেবারে মানে অবলিভিয়ান হয়ে যেতে পারেন। আবার উল্টোটাও হওয়ার সম্ভাবনা আছে বলে, কারণ আমাদের এখানে ভোট 77-এ একবার হয়েছিল। ভোট তো এখানে করানো হয়, ভোট আপনি দিতে পারেন না। এই একবার দিয়ে ফেলেছিল 2008-এ লোকজন, 77-এ একবার দিয়ে ফেলেছিল। বামপন্থীরা নিজেরাও ভেবে উঠতে পারেননি যে মানুষ ওভাবে ভোট দিয়ে সরকারে তাদের নিয়ে আসবেন। এবং এবারেও কি হবে, মানুষ যদি ঠিক করে যে না আর না, তাহলে ও 12টা পর্যন্ত ভোট দিতে দিক আর 5টা পর্যন্ত ভোট দিতে দিক, মানুষ ঠিক জায়গা করে নেবে, দরকার পড়লে লড়বে।
কিন্তু মানুষ যদি এখনও যদি ঠিক না করে উঠতে পারে, দেখুন আমার অনেকের সঙ্গে কথা বলে মনে হয় যে ভাতা বন্ধ হয়ে যাওয়ার ভয় একটা ভীষণ আছে। ভাতা কোনো দিন বন্ধ হয় না। কংগ্রেস সরকার যে ভাতা দিয়ে শুরু করেছিল, তৃণমূলকে এখনও সেই ভাতাতেই অন্য নাম দিয়ে চালাতে হয়। বামপন্থীরা যে ভাতাগুলো শুরু করেছিল, তৃণমূল সরকার কেন, কোনো সরকারের পক্ষে ভাতা বন্ধ করা সম্ভব নয়। তো যদি ভাতাটা আমি পাবই জানি, তো তাহলে আমার বাকিটা আপত্তি কিসে? এবার যদি মনে করেন যে আমার বুথে, আমার পার্টে যে যেখানে খুশি ভোট দিক, যার যাকে ইচ্ছা ভোট দিক, কিন্তু আমার পাড়ার লোকই দেবে, আমার পার্টির লোকই দেবে, বাইরের লোক আসবেন না। যদি লোকজন ঠিক করে 100 মিটার দূরে বসে, তাহলে বোধহয় খুব সুবিধে হয় না। যদিও এখন গণনা কেন্দ্রে যে ধরনের মানে কি বলবো দুর্বৃত্তের আগমন হয়েছে, গণনা কেন্দ্রটাকেও আজকাল মানে রিগিংয়ের জায়গা তৈরি করে ফেলেছে। ফলত এই সবটা মিলে খুব জটিল একটা অবস্থা। কিন্তু একটা কথা সত্যি, যত জটিলতাই থাকুক না কেন, সাধারণ মানুষ যদি মনে করে যে আর পারছি না, তাহলে তারা কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নেবেন। তখন হাতে লাঠি বোমা নিয়ে বেরোলেও কিছু হবে না, কারণ মানুষের আবার নিজস্ব কোদাল, দা, লাঠি, ঝাঁটা সব আছে। সে যখন সেগুলো নিয়ে বেরোয়, তখন দেখা গেছে পুলিশও দৌড়চ্ছে প্রাণ ভয়, হাতে বন্দুক থাকা সত্ত্বেও। তো সুতরাং ওটা ডিপেন্ড করে হচ্ছে ফাইনালি মানুষ কীভাবে ভাববে।